হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম লাকিস কিচেন হাউসে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। আর এই পাউন্ড কেকটি আমি ওভেন ছাড়াই বাসায় যে নর্মাল সিলভারের হাঁড়ি থাকে সেই হাঁড়িতে তৈরি করে দেখাবো। খুব সহজভাবে খুব সুন্দর এই কালারফুল যে কেকটি আমি তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই কেকটি তৈরি করে আপনারা বাসায় নর্মালি ফ্রিজ ছাড়াই বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 দিন। এটা নর্মাল টেম্পারেচারে বেশ কয়েকদিন ভালো থাকে। আর এই কেকটি আপনারা টি টাইম বা বিকেলে নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনো সময়ে খুব ইজিভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার কেকটি। আর আমি এই কেকটি তৈরি করব 4টা ডিম দিয়ে ভ্যানিলা পাউন্ড কেক। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর ভিডিওর শুরুতে বলে রাখছি, যাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে, আর চ্যানেলকে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যেতে। চলুন তাহলে শুরু করি। আমি এখানে প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। আর এই ছাঁকনিটা নিয়ে নিলাম ময়দাটা চেলে নেওয়ার জন্য। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এখানে 2টা ডিম দিয়ে কেকটা তৈরি করেন সেক্ষেত্রে এখানে 1 কাপ ময়দাই ব্যবহার করবেন। এক কথায় আমি এখানে 4টা ডিম দিয়ে যে কেকটা তৈরি করব, আপনারা যদি 2টা ডিম দিয়ে কেকটা তৈরি করেন সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণ আপনারা হাফ হাফ করে দিয়ে কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি এবং দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। আর এখানে হাফ চা চামচ থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। তবে কেউ ভ্যানিলা এসেন্সটা দিলে, লিকুইড এসেন্সটা দিলে পরবর্তীতে এটা ব্যবহার করবেন। আমি এখানে 2 চা চামচ ভ্যানিলা পাউডারটা দিয়ে দিলাম। আর এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। আর চেলে নেওয়ার পরে এখানে যে অবশিষ্ট অংশ থাকবে এটা আমি ফেলে দিব। আর এই চেলে নেওয়ার কাজটা আমি আরও কয়েকবার করে নেব, এতে করে কেকটা খুব ভালো হবে এবং খুব ভালো সফট হবে এবং পারফেক্ট হবে। এই জন্য আমি কেকটা বেশ কয়েকবার করে চেলে নিয়েছি, সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার জন্য। আর একটা হ্যান্ড উইক্স দিয়েও আমি খুব ভালোভাবে সব একবারে মিশিয়ে নিলাম। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর তাতে নিয়ে নিচ্ছি 4টা ডিম। এখানে অনেক সময় ডিমের সাইজ ছোট বড় থাকার কারণে ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিলাম। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। যেহেতু এটা পাউন্ড কেক, এটা খুব ফ্লাফি হতে হবে যে ডিমের ম্যারাংটা, এটা না। তাই আমি জাস্ট এটা মিশিয়ে নিব। এই জন্য একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিনির পরিমাণটা আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু কম খেতে চান সেক্ষেত্রে 1 টেবিল চামচ চিনি কমিয়ে দিতে পারবেন। আর একটু চিনির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে এখানে একটু চিনিটা বাড়িয়ে দিবেন। তবে এখানে 1.5 কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এই চিনিটা আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একবারে কিন্তু চিনিটা দিয়ে নিই। আর চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ পর পর আমি বিটারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরবর্তীতে আরও হাফ কাপ চিনি দিয়েছি। আর চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এই বেটারের কাজটা শেষ হয়ে যাবে। কারণ চিনিটা যদি ভালো মতো না গলে তাহলে পরবর্তী আপনি কেকটা বানানোর পরে কেকটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন উপরে কেকের উপরের যে অংশটা সেটা একটু ভেজা ভেজা থাকে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অরেঞ্জ ইমালশন দিয়েছি। তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমালশন দিয়েই এখানে
কেকটা বানিয়ে নিতে পারবেন। আর কেউ যদি চান যে ইমালশনটা কয়েকটা দিয়ে মিক্সড করে বানিয়ে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসে। তবে আমার হাতের কাছে শুধু একটা ইমালশনই ছিল, তাই আমি অরেঞ্জ ইমালশনটাই আজকে দিয়েছি। আর ইমালশনের পরিবর্তে আপনারা এখানে চাইলে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। এই তো আমার ডিমের যে ম্যারাংটা সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, চার সাইডে যে ইয়েটা ছিল। আর এটা খুব ভালোভাবে চিনিটাও গলে গিয়েছে। আমি এখন একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম। আর যে ময়দার শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে আমি এই ডিমের ম্যারাঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই কাজটা আমি খুব তাড়াহুড়া করছি না, আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন। তাই আমি খুব আলতোভাবে এই ময়দার মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি একবারে দিব না, কয়েকবারে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিব। আর এই মিশানোর কাজটা আপনারা অবশ্যই একটু আলতোভাবেই করবেন। যেহেতু এটা পাউন্ড কেক, তারপরেও একটু আলতোভাবে করে নিলে আমার মনে হয় যে কেকটা একটু ভালো ফ্লাফি হয়, সফট হয়। তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। আর পাউন্ড কেকের ক্ষেত্রে খুব বেশি যে এটা মানে খুব আলতোভাবেই করতে হবে এমন না, তারপর আমার মনে হয় যে আলতোভাবে করলে কেকের থিকনেসটা খুব ভালো আসে। আমি তো একটু একটু করে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই মেশাতে মেশাতে যখন আপনার কাছে মনে হবে যে এটা একটু টাইট বা একটু শক্ত লাগছে, তখন এখানে আপনি লিকুইড তরল দুধটা ইউজ করবেন। এখানে আমি যখন মিশিয়ে নিচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ঘনত্বটা একটু বেশি, এজন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া ছিল। এই তো আমার সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি রাউন্ড শেপের। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তেলটা দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সব জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখন এখানে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে বেকিং পেপারের পরিবর্তে বাসায় যে লেখালেখির কাগজ থাকে সেটাই এই রাউন্ড শেপের সাইজে কেটে নিয়েছি। আর যে অয়েল ব্রাশটা দিয়ে আমি এটা উপরটাও একটু ব্রাশ করে নিচ্ছি। এখন যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। আর এটা যখন আমি কেক মোল্ডে ঢেলে নিব তখন একটু উপর থেকে দিব, এতে করে এর ভিতরে বাবলস ক্রিয়েটটা খুব কম হয়। আর কেক মোল্ডের মধ্যে সবগুলো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা স্টিক দিয়ে এভাবে করে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা মিশে যাবে। স্টিকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এটাকে। এর ভিতরে যে কোনো বাবলস ক্রিয়েট থাকলে এটা খুব ভালোভাবে ভেঙে যায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা সিলভারের প্যান। এটাকে 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পরে আমি এই কেক মোল্ডের এটার মধ্যে দিয়ে দিব। আর এই সিলভারের হাঁড়িতে এই কেক মোল্ডটা বেক করে নেওয়ার কারণে এর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। তবে নন স্টিকের প্যানের মধ্যেও আপনি এটা করে নিতে পারবেন, তাহলে উপরে যে সুন্দর কালারটা এটা আসবে না। আর এই সিলভারের হাঁড়ির কারণে এর উপরে যে ঢাকনাটাও সিলভারের, এই জন্য এই সুন্দর একটা কালার এসেছে। আর আমি এই কেকটা 45 মিনিট বেক করে নিয়েছি। প্রথমে আমি চুলার ফ্লেমটা 5 মিনিট হাইয়ে রেখেছি, আর পরবর্তীতে আমি একদম লোতে করে 40 মিনিট বেক করে নিয়েছি। আর প্রথমে 5 মিনিট আমি হাইয়ে করে বেক করে নিয়েছি। টোটাল 45 মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি। তবে আপনাদের টাইমটা একটু কম বেশি লাগতে পারে, যেহেতু এটা একটু বড় কেক। আর এই কেকটা যখন বেক করা হয়ে গেছে তখন একটা স্টিক দিয়ে আমি চেক করে নিয়েছি, একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর উপরের কালারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর আমি আশা করব আপনাদেরটাও এরকম খুব পারফেক্ট হবে যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন এবং এর যে মেজারমেন্টটা সেটা হুবহু ফলো করেন, তাহলে একটা কেক পারফেক্ট হবে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।